ক্যাপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া 40 বছর বয়সেও স্পেনের বিপক্ষে যে পারফরমেন্স দেখিয়েছেন তা বিশ্ব ফুটবল মঞ্চে বিরল। তার নৈপুণ্যে গোলশূন্য ড্র করেছে দলটি। ম্যাচ শেষে আবেগে কেঁদে ফেলেন এই গোলরক্ষক। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ ওপেনারে জয় থেকে বঞ্চিত করার পর দুর্দান্ত পারফরমেন্সের জন্য তার সতীর্থরা তাকে ঘিরে ধরে অভিনন্দন জানায়। ম্যাচে স্পেন বারবার আক্রমণ করলেও ভোজিনিয়া একের পর এক সেভ করে দলকে রক্ষা করেন। তার এই নৈপুণ্যের জন্য তিনি ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। প্রথমার্ধের শেষ দিকে ফেরান তোরেস, পেদ্রি এবং আইমেরিক লাপোর্তের শট ঠেকিয়ে দেন তিনি। ভোজিনিয়া কোথায় খেলেন? ভোজিনিয়া পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসে গোলরক্ষক হিসেবে খেলেন। তার ক্লাব ক্যারিয়ার শুরু হয় নিজ দেশ কেপ ভার্দের বাতুকে এফসিতে। এরপর তিনি সিএস মিন্দেলেন্সে যোগ দেন। তিনি বিভিন্ন দেশের ক্লাবে খেলেছেন: অ্যাঙ্গোলার প্রোগ্রেসো, মলদোভার জিমব্রু চিসিনাও, পর্তুগালের গিল বিশান্তে, সাইপ্রাসের এইএল লিমাসোল এবং স্লোভাকিয়ার এএস ট্রেনচিন। এরপর চাভেসে যোগ দেন। ভোজিনিয়া কি তার আসল নাম? না, ভোজিনিয়া আসলে তার ডাকনাম। তার আসল নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। ছোটবেলায় দাদা দাদির সঙ্গে বেশি সময় কাটানোর কারণে এই নামটি তার সাথে যুক্ত হয়। পর্তুগিজ ভাষায় এর অর্থ ছোট দাদি। তিনি কেপ ভার্দের সাও ভিসান্তে শহর থেকে উঠে আসেন এবং পুরো ক্যারিয়ারে এই নামটি জার্সিতে ব্যবহার করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অ্যাঙ্গোলায় যাওয়ার পর একই নামে আরেকজন গোলরক্ষক থাকায় তিনি নিজের নাম পরিবর্তন না করে ভোজিনিয়া নামটাই রেখে দেন। স্পেনের বিপক্ষে ম্যাচের পর নিজের আবেগ সামলাতে না পেরে তিনি কেঁদে ফেলেন। তিনি বলেন, তার দেশের প্রতিনিধিত্ব করা তার জন্য গর্বের বিষয়। তিনি আরও জানান, দাদা দাদি তার জীবনের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তারা এখন আর বেঁচে নেই। এই আবেগই তাকে কাঁদিয়েছে। এছাড়া তার মা ভিসা সমস্যার কারণে ম্যাচে আসতে পারেননি। বিশ্বকাপের এই ম্যাচ শেষে বিশ্বজুড়ে নতুন পরিচিত মুখ এখন ভোজিনিয়া। তার নাম ও ছবি এবং ম্যাচের একাধিক মুহূর্ত ইন্টারনেট জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ম্যাচের পর তার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা কয়েক ঘন্টার মধ্যেই দ্রুত বেড়ে যায়। তার পারফরমেন্স বিশ্বজুড়ে আলোচনায় আসে। ফরাসি তারকা পল পগবাও সামাজিক মাধ্যমে তার প্রশংসা করেন। বলেন, তিনি ভোজিনিয়া সত্যি অসাধারণ পারফর্ম করেছেন।